হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। দেখতে পাচ্ছ সকাল সকাল চা আর বিস্কুট কেন বলো তো? কেন সেটা তোমাদের বলছি। তো এখন মা চা করে দিল, বাবা নিচে নিয়ে যাচ্ছে। কাদের দেবে তোমরা দেখতে থাকো, তার আগে তোমাদের আমি ইন্ট্রোটা দিয়ে নিই। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির নিচতলাটা মানে কারখানা রয়েছে আমাদের বাড়িতে। তো সবাই কাজ করছে আর বাবা চা নিয়ে দিচ্ছে এখন মিস্ত্রিদের। কেন? আমাদের রাস্তা ভেঙেছে, দেখতেই পাচ্ছ কাজ হচ্ছে। তো রাস্তাটা আমাদের খুব একটা খারাপ ছিল বলবো না, ঠিকই ছিল, বাট তাও উঁচু করছে। তো ভালোই হবে উঁচু করলে, বাট আমাদের একটু অসুবিধা হয়ে গেছে। আমাদের মতো অনেকেরই অসুবিধা হয়েছে, দেখতেই পাচ্ছ আমাদের গ্যারেজের সাইডটা পুরো ভেঙে দিয়েছে। শুধু গ্যারেজ না, আমাদের তো পুরো বাড়িটার চারিদিকে আমাদের কালভার্ট করা রয়েছে। মানে পুরো আমাদের বাড়িটা যেটা আছে পুরো রাস্তাটা জুড়েই গোল করে আমাদের বাড়ি। তো আমাদের বাড়ির পুরো মানে চারিদিকটাই কালভার্ট বসানো, আর প্রত্যেকটা কালভার্ট ভেঙে দিয়েছে। প্লাস বাড়ির যে মানে সব জায়গাগুলো আমাদের সিমেন্ট দিয়ে গাঁথা, তো সব ভেঙে দিয়েছে। আর এখানে একটা ঠাম্মি বসে রয়েছে, দেখতেই পাচ্ছ। তো ঠাম্মিটা আমাদের সিঁড়িতে বসে, বাট যেহেতু কাজ হচ্ছে বলে ঠাম্মিটা এখন ওখানে বসেছে। আর পুরো দেখো আমাদের বাড়ির চারিদিকটা ভাঙা। কী আর করা যাবে, রাস্তা হলে তো ভাঙবেই। সেই আমাদের টাকা পয়সা খরচা করে এখন সব ঠিক করতে হবে, কিছু করার নেই। রাস্তার কাজ হচ্ছে, দেখেছো অনেক কিছু ভেঙে দিয়েছে, মানে অনেকটা ভেঙে দিয়েছে। বুঝতে পারছো কি না জানি না, বাট ভেঙে দিয়েছে। যাই হোক, তো কী আর করা যাবে, কাজ তো হবেই। তো হতে থাকুক, বাকিটা আমি কোনো একদিন শেয়ার করবো। মানে আর কিছুটা রাস্তা হোক, তারপরে আবার শেয়ার করবো। আর এদিকে মাম্মামকে স্নান টান করিয়ে আমি আর মা মিলে খাওয়াতে বসেছি। আর মাম্মামকে খাওয়ানো আর বলো না, মানে মাম্মামকে একা খাওয়ানো যায় না, দুজন লাগে। একজন খাওয়াবে, একজন নাচ করবে। তার মধ্যে আমি বেশিরভাগ সময় নাচ করি আর মা খাওয়ায়। আবার কালকে তো সারাটা দিন মানে সকালেও আমি খাইয়েছি, দুপুরেও আমি খাইয়েছি, রাতের বাবাই খাইয়েছে। আর স্নান টান সবই আমি করিয়েছি। তো মাঝে মাঝে মাও করায়, মাঝে মাঝে আমি করাই। আবার মাঝে মাঝে ওকে দুজন মিলে, মানে বেশিরভাগ সময় ওকে মানে দুজন মিলে খাওয়াতে হয়, কারণ একজনকে নাচ করতে হয় আর একজনকে খাওয়াতে হয়। দেখো ঘুমিয়ে পড়ছে, তারপর যেই বলবে এই মাম্মাম, তখন উঠবে। তো ও এই সময়টা কী করে জানো, স্নান করিয়ে দিলে না ও ঘুমিয়ে পড়ে। আর ঘুমিয়ে পড়লে খেতে চায় না, বায়না করে। তারপরে মামামকে খাইয়ে আমরাও খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে কিন্তু আমরা রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি শুনে নাও। হ্যালো এভরিওয়ান, তো এখন রেডি হয়ে গেছি, একটু বেরাবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করে নেবো। তোমরা দেখতে থাকো আর পাশে থাকো, তাই তো? হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি সব দেখতেই পারবে, সব জানতেই পারবে। তো চলো যাওয়া যাক। তো বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি আমাদের বাজারে। আর বাজারে হচ্ছে এটাই সবথেকে বড় দোকান সোনার। আমাদের বাজার কেন, দুর্গানগরের মধ্যে সবথেকে বড় দোকান হচ্ছে এটা। তো এখানে যাব, চলে এসেছি, দেখতেই পাচ্ছ। ভেতরটাও যেরকম সুন্দর, আর এই দোকানে প্রচুর প্রচুর ভ্যারাইটিস কালেকশন রয়েছে। তো এখান থেকে আমরা এখন নিয়ে নেবো, কী নেবো সেটা তোমরা দেখতে পারবে। আর কিসের জন্য নেবো বা কার জন্য নিচ্ছি সবটাই তোমরা জানতে পারবে আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছ দোকানটা কত সুন্দর। এখানে অনেক অনেক রকমের জিনিস আছে। হেন কোনো জিনিস নেই যে নেই। আমার বিয়ের সময় বেশিরভাগ গয়না কিন্তু আমি এখান থেকেও বানিয়েছি, কিংবা বোনকে যে নেকলেসটা বোনের বিয়েতে গিফট করেছে বাবা, সেটাও কিন্তু এই দোকান থেকে নেওয়া হয়েছে। তারপরে দেখতেই পারলে একটা কাকু আমাদের কফি দিয়ে দিল। আমাদের বলতে প্রথমে আমি নিয়ে নিলাম, এবার মা নেবে। তো আজকে দিচ্ছিল কফি। এখানে কোনো সময় কফি দেয়, কোনো সময় তোমার দুধ চা দেয়, কোনো সময় লিকার চা দেয়, আর গরমকালটা তো পুরোটা কোল্ড ড্রিঙ্কস দেয়। তো এই জিনিসটা যারা আসে তাদের প্রত্যেকের ভালো লাগে, আর আমারও খুব ভালো লাগে। তো চলো আমি কফিটা এখন খেয়ে নিই, দেন ওয়েট করছি আমরা কখন আমাদের লাইন আসবে, কারণ এখানে লাইন বাই লাইন হয়, যে জিনিসটা কিন্তু খুবই ভালো। তাহলে কি অসুবিধা হয় না। আর তোমরা কিন্তু পুরো ব্লগটা স্কিপ না করে দেখো, কারণ এটা হচ্ছে একদম ছোট ব্লগ, মানে মিনি ব্লগ দিলাম আজকে তোমাদেরকে। তো চলে এসছে আমাদের লাইন, আর আমি দেখছিলাম পলা বাঁধানো। তো পলা বাঁধানোটা কি আমি আমার জন্য নেবো না অন্য কারোর জন্য নেবো? আর এই পলা বাঁধানোগুলোর দাম কেমন হতে পারে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কিন্তু আজকের ব্লগে শেয়ার করব না যে এটা আমি নিজের জন্য নিচ্ছি না কাউকে গিফট করব। এটার জন্য তোমাদের কালকের ব্লগের জন্য অপেক্ষা করে থাকতে হবে। কালকের ব্লগটা খুবই খুবই ভালো হতে চলেছে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর পলা বাঁধানো, শাঁখা বাঁধানোর কালেকশন রয়েছে। একটু কম দামের মধ্যেও আছে, আবার বেশি দামের মধ্যেও রয়েছে। কম দামেরগুলো ওগুলো নেওয়া যায় না। আর তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম, যেহেতু বাড়ির পাশেই, মানে আমাদের বাড়ির থেকে একটু কিছুটা দূরেই দোকানটা, তো পা হেঁটেই
যাওয়া আসা যায়। তো এসে আমার খুব মাথা যন্ত্রণা করছিলো, এসে মাথা যন্ত্রণা করছিলো বললে ভুল হবে, সন্ধ্যার থেকে খুব মাথা যন্ত্রণা করছিলো। তো রানা বললো চলো তোমার মাথাটা টিপে দিই। তো রানা টিভি দেখছিলো আর মাথাটা টিপে দিচ্ছিলো, আর এদিকে আমার মাম্মাম তো খুবই দুষ্টুমি করছিল। তো গাইস আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই এন্ড করে দিচ্ছি, মানে আজকের এই মিনি ব্লগটা। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমাদের সাপোর্ট করো। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি গাইস, চটপট করে সাবস্ক্রাইবটা করে নাও, করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, ইনস্টাগ্রাম আইডিকে কিন্তু একদম ফলো করতে ভুলো না, তাহলে অনেক সুন্দর সুন্দর রিলস দেখতে পারবে। তো গাইস আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটা ভিডিওর সাথে। কী ভিডিও সেটা কিন্তু তোমরা কালকেই জানতে পারবে, বাট কালকের ভিডিওটা আবার বলবো যে খুব খুব ভালো হতে চলেছে, কেন সেটা কালকেই জানতে পারবে। তো গাইস আজকের মতো টাটা, বাই, গুড নাইট, তোমরা খুব ভালো থেকো, টাটা বাই।